তো এই হচ্ছে রাইড স্ট্যাটস 31.0 ওয়াট আওয়ার পার কিলোমিটার, 53 কিলোমিটার অ্যাভারেজ স্পিড, টপ স্পিড 115 কিলোমিটার পার আওয়ার। আজকের জার্নি শুরু করছি, ট্রিপ 0 কিলোমিটার শুরু করে দিলাম জার্নি। এবং ব্যাগটা যতদূর সম্ভব নিচে রাখা যাবে না, কারণ পা আটকাচ্ছে। দাঁড়িয়ে পড়লাম, টেক এ ব্রেক ফর দ্য বোর্ড সেফ। হ্যালো ইউটিউব, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আর আমি বেরিয়েছি ওলা নিয়ে একটা মোটামুটি 100 কিলোমিটার ডিস্টেন্স পারফরমেন্স টেস্ট করব। এ বাবা, রেলগেট পড়ে গেছে। আমার এখানে প্রায় মিনিট 5 দাঁড়িয়ে ফেললাম। হ্যালো হ্যালো এভরিওয়ান। 10টার সময় বেরিয়ে এই 12 মিনিটে রেলগেট ক্রসিং এবং বাজার এরিয়া পেরিয়ে 2.6 কিলোমিটার এসেছি। 98% চার্জ নিয়ে বেরিয়েছিলাম। আর এই ওলা স্কুটারের একটা ব্যাপার হচ্ছে 90%-এর উপরে চার্জ থাকলে রিজেনারেটিভ ব্রেকিং করা যায় না, সুতরাং বেশি পুশ করলে ডাইরেক্ট ব্রেক করতে হবে, যেটা আমার অ্যাকচুয়ালি ওয়েস্টেজ ব্যাটারি। তো রেঞ্জ অ্যাংজাইটি আজকে থাকবে। তো হাইওয়ে পারফরমেন্স, ডুজ ডোন্টস এগুলো সবই দেখব এবং আপনাদেরকে জানিয়ে দেব। ওলার এটা জেন 2 S1 Pro। তো দেখে নিচ্ছি কীরকম কী পারফরমেন্স দাঁড়ায়। সাথে থাকুন, চলতে থাকি আমিও। বেশি টানলেই হু করে চার্জ নেমে যাবে। যদিও এটা S1 Pro, মানে ক্লেম রেঞ্জ 190 কিলোমিটার, 120 কিলোমিটার আরামসে চলা উচিত। তো একদম 20.1 কিলোমিটার এসেছি। 83% চার্জ আছে এবং শুরু করেছিলাম 98%, মানে 15% চার্জ ব্যবহার করে ইউজ করে আমি 20 কিলোমিটার আসতে পেরেছি। তো আশা করছি 100 কিলোমিটার চলে যেতে পারবো 100% বা 97% চার্জে। তো বেরোচ্ছে ব্রিজটা, সোজা যেরকম দেখাচ্ছে দুর্গাপুর। তো ওই সিটি ট্রাফিকটাকে ক্রস করে হাইওয়ে ধরতে হবে, তারপরে প্রায় 70 কিলোমিটার বাকি এখনও। 10:50 তবে হাইওয়ে কানেক্ট করব। এবং 24 কিলোমিটার এসেছি। বেশ কিছুটা ট্রাকের পাশ দিয়ে প্রায় 1 কিলোমিটার মতো চলেছি। তারপর এরকম 3 লেন রোড পেয়েছি, মানে এই পোর্শনটা এখন তো কমপ্লিট হয়ে গেছে 6 লেনের কাজ। চলতে থাকি। আবহাওয়া মনোরম, শীতের সকাল। শীত সেরকম পড়েছিল না, কিন্তু লাস্ট 2 দিনে ঠান্ডাটা বেশ বেড়ে গেছে এবং প্রায় শীতের আমেজ এসে গেছে। এই ওলা স্কুটারগুলোর পাওয়ারটা এতই ভালো, প্রভোগ করবে স্পিডে চালানোর জন্য, কারণ একটু ঘোরালেই এটা স্পিড উঠিয়ে নেয়। কিন্তু মুশকিলটা হচ্ছে বেশি স্পিডে চালালেই রেঞ্জটা ড্রাস্টিক্যালি ফল করে যাবে। 78% রিমেনিং, প্রায় 26-27 কিলোমিটার এসে গেছি। রাইডের মজা এটাই, ধুধু রাস্তার মধ্যে দিয়ে চালিয়ে চলে যাও। রাস্তা যদি আরও সুন্দর হয় সেটা ডেফিনেটলি অ্যাডেড অ্যাডভান্টেজ। বাহ, এই সাইডের জায়গাটা সুন্দর, তো শালুক ফুলের পুরো একটা জলা জায়গা। তো 70 kmph আমি ক্রুজ কন্ট্রোল সেট করে চলছি। স্পোর্ট মোডে ক্রুজে দেওয়া আছে। বেশ কিছুটা চলে দেখব চার্জটা আমি নিজে বেটার ম্যানেজ করছি নাকি ক্রুজে চললে বেটার ম্যানেজ থাকবে। এখনও অবধি পার কিলোমিটারে 1%-এরও কম চার্জ লেগেছে। এরকম বড় বড় স্পিড ক্যামেরা সেট করেছে স্পিডকে চেকে রাখার জন্য। 1.2 কিলোমিটার কাছাকাছি একটা ডাইভারশন ছিল, আবার 6 লেন ধরলাম 37.8 কিলোমিটারে। ফার্স্ট ডাইভারশন পেলাম টুয়ার্ডস দুর্গাপুর। শরতের পর যে শীতের আগমনের টাইমটা, রাস্তাঘাট খুব সুন্দর লাগে, ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো সময়। বিশেষ করে সেলফ ড্রিভেন কার বা বাইকে গেলে তো এটা আদর্শ সময় বলা যায়। গরমও থাকে না, রাস্তাঘাট ভেজাও থাকে না, বৃষ্টির চান্স থাকে না। কিন্তু আজকে বাইকে না, আজকে আমি বেরিয়েছি ওলাতে। রেঞ্জ অ্যাংজাইটির মধ্যে বেশ ভালোই এনজয় করছি। হাইওয়ে রাইড করে ফেললাম 40 কিলোমিটার, 67% রিমেনিং এখনও চার্জ। 2 নম্বর ডাইভারশন আমরা পেরিয়েছি। এরপর কনজিকিউটিভ বেশ কিছু ডাইভারশন পাবো আশা করছি। 46.3 কিলোমিটার এসেছি, চার্জ রিমেনিং 62%। একবার স্পিড রান করে দেখছি, 115-তে লাভ হয়ে আছে, যেহেতু আপিল উঠছি তাই। কিন্তু এরকম টানতে পারবো না, চার্জ হু করে কমবে। 58%-এ চলে আসলো। ওটা টানছিলাম হাইপারে। আর রোড ঠিক হয়ে গেছে, আবার 6 লেনে চলছি। 51 কিলোমিটার, আসবেন না একদম, বুধবুদের বাইপাস দিয়ে বেরোচ্ছি। 56 কিলোমিটার আসলাম, 52% চার্জ রিমেনিং, কারণ আমি মাঝখানে বেশ কিছুটা টেনে ফেলেছিলাম হু করে। বুধবুদের বাইপাস এখন পুরোপুরি 6 লেন। রাস্তার দিকে চোখ ওঠালেই থ্রটল ঘুরে যাচ্ছে এবং স্পিড বেড়ে যাচ্ছে। ওলা এখনও চাঙ্গা ফিল করাচ্ছে। ওলা স্কুটারের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট
গোয়িং টু ফুয়েল স্টেশন। যে কোনো ব্যাটারি ভেহিকেলের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনার চার্জ করতে বেশ টাইম লাগবে, রেঞ্জ আপনার ফিক্সড। স্কুটারে হচ্ছে 64.7 কিলোমিটার, মাইলস্টোন বোর্ড বলছে দুর্গাপুর 24 কিলোমিটার। আজকে আমি দার্জিলিং যাচ্ছি না, যাচ্ছি দুর্গাপুর 24 কিলোমিটার। আর আমি এতক্ষণ প্রায় 70 কিলোমিটার পার আওয়ারে টানছিলাম এবং তাতে দেখছি লাস্টের দিকে বেশ কিছু তাড়াতাড়ি চার্জ শেষ হচ্ছিলো। তো আমি স্পিডটা 60-65-র মধ্যে নামিয়ে আনলাম। চলছি এখনও পানাগড় বাইপাসের উপর দিয়ে, 70.2 কিলোমিটার করে ফেলেছি, 39% রিমেনিং। এবং আমাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, হাইওয়ে পোর্শনটা চলাকালীন যেন আমার সাফিসিয়েন্ট অ্যামাউন্টের চার্জ থাকে, প্রপার ওভারটেক আমি দরকার হলে যেন করতে পারি। 78 কিলোমিটার ডান, 31% চার্জ রিমেনিং, অ্যাপ্রোচিং টুয়ার্ডস দুর্গাপুর টোল। তো আমি টোলে যাওয়ার আগে একটা ছবি তুলে নেব এই পুরো সেট আপে ওলাটার সাথে। মাইলস্টোনের সামনে ছবি তুলে ফেললাম। ওয়েল, যেটা হলো এখানে দাঁড়ানোতে স্কুটারটা বন্ধ হয়ে গেল এবং ট্রিপটা আমার রিসেট হলো, কিন্তু অসুবিধা নেই, আজকের টোটাল ট্রিপটাই আজকের এই জার্নি ট্রিপ হিসেবে দেখাবে। আসানসোল 41 কিলোমিটার, বিধাননগর 02, তো অলমোস্ট রিচ দুর্গাপুর। 25% রিমেনিং, সেকেন্ড ট্রিপের 5.7 কিলোমিটার হয়ে গেল। আর এখন পেরোচ্ছি সিটি সেন্টার, দুর্গাপুর সিটি সেন্টার, যেটা কোনো মল নয়। চেঞ্জিং টু নর্মাল মোড ইন 15 সেকেন্ডস, এবং নর্মালে চলছি। ফ্লাইওভার উঠতে বিশেষ অসুবিধা হচ্ছে না, ইকোতে হয়তো একটু প্রবলেম হলেও হতে পারে, সেটাও হয়তো দেখতে হতে পারে আজকে। স্যালুট টু মাই ন্যাশনাল ফ্ল্যাগ। চলছি নর্মাল মোডে, 18% রিমেনিং। আর এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে দিলাম নিচে। তো এরপর আর ফ্লাইওভার চড়া নেই, সুতরাং ইকো মোডে ফ্লাইওভার চড়াটা দেখাতে পারলাম না বা নিজেও দেখতে পেলাম না, কিন্তু নর্মাল মোডে কোনো অসুবিধাই নেই। বাড়ি পৌঁছে গেলাম। বাই বাই সবাইকে। এই ভিডিওটা থেকে এটা ছিল ওলার পারফরমেন্স টেস্ট এবং আজকের আমার দ্বিতীয় দিনের রাইডের ভিডিও। যদি চ্যানেলে ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকছে, একটা করে লাইক দিয়ে দেবেন, আর পসিবল হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং টিল দি এন্ড। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন রাইড সেফ অ্যান্ড স্টে সেফ। যদিও খুব একটা হেলদি অপশন নয়, কিন্তু বাঙালির ইমোশন, এবং আমার বাবা খুব ভালোবাসে মিষ্টি খেতে, তো বাবার জন্য মিষ্টি। এই হচ্ছে টোটাল রাইড স্ট্যাটস। 96 কিলোমিটার আসলাম, 31.0 ওয়াট আওয়ার পার কিলোমিটার, 53 কিলোমিটার অ্যাভারেজ স্পিড, টপ স্পিড 115 কিলোমিটার পার আওয়ার।